ওম শান্তি। আজকের এই মুরলি মন্থনে সকল ভাই বোনদের স্বাগত। আজকে আমরা একসাথে একটা গভীর আধ্যাত্মিক যাত্রায় বেরোব, যেখানে আমরা বুঝব আত্মার শুদ্ধিকরণের চক্রটা ঠিক কীভাবে কাজ করে। একটা প্রশ্ন প্রায়ই আমাদের মনে আসে, তাই না? যে আমাদের কর্মের ফল আসলে কি? দেখুন, আত্মা তো সত্য যুগেও কর্ম করে, আবার এই কলিযুগেও করে। তো প্রশ্নটা হলো, এই দুই যুগের কর্মের মধ্যে ফারাকটা ঠিক কোথায়? চলুন এই রহস্যটা আজ ভেদ করা যায়। আচ্ছা, এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে সবার আগে আমাদের বুঝতে হবে আমাদের আসল পরিচয়টা কি। আমরা কি কেবলই এই শরীরটা, নাকি এর পিছনে আরও বড় কোনো সত্যি লুকিয়ে আছে? দেখুন, ঠিক এই কথাটাই এখানে বলা হচ্ছে। আমরা সবাই আত্মা, আর সেই হিসেবে আমরা পরস্পরের ভাই, আর আমাদের সকলের পিতা একজনই। এই ভাবনাটাই কিন্তু আমাদের একতার আসল ভিত্তি। আর এই স্লাইডটা দেখুন কি পরিষ্কারভাবে আত্মা আর পরমাত্মার পার্থক্যটা বুঝিয়ে দিচ্ছে। আত্মারা মানে আমরা জন্ম মৃত্যুর চক্রে আসি, পবিত্র হই অপবিত্রও হই, কিন্তু পরমাত্মা তিনি এই সব কিছুর ঊর্ধ্বে। তিনি সব সময় পবিত্র আর জ্ঞানের সাগর। এই পার্থক্যটা বোঝাটা কিন্তু খুব জরুরি, কারণ আমরা আত্মারা হলাম এই দুনিয়ার নাটকের অভিনেতা, আর পরমাত্মা হলেন ডিরেক্টর, যিনি আমাদের পথ দেখান। তো চলুন এবার এই নাটকের স্টেজটা মানে সৃষ্টিচক্রের রহস্যটা একটু বুঝে নিই। এই যে টাইমলাইনটা দেখছেন, এটা পুরো বিশ্বচক্রের একটা দারুণ ছবি আমাদের সামনে তুলে ধরে। সত্যযুগে আত্মা ১৬ কলায় সম্পূর্ণ, একদম পিওর। আর সেখান থেকে কিভাবে ত্রেতা দাপর হয়ে কলিযুগে এসে প্রায় শক্তিহীন হয়ে পড়ে, সেটাই এখানে দেখানো হয়েছে। আর জানেন, সবচেয়ে অবাক করার মতো ব্যাপার কোনটা? এই পুরো নাটকটা মানে এই ওয়ার্ল্ড ড্রামা ঠিক ৫,০০০ বছর পর হুবহু রিপিট হয়। সময়ের সাথে সাথে আত্মার কোয়ালিটি কমতে থাকে। যারা একসময় সত্যযুগে দেবতা ছিল, তারাই দাপর যুগে এসে সাধারণ মানুষে পরিণত হয়। তো এই যে পুরো সাইকেলের কথা আমরা বলছি, এর সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট কোনটা বলুন তো? সেটা হলো আমাদের কর্ম। কারণ কর্মই ঠিক করে দেয় আত্মার অবস্থা কি হবে। চলুন কর্মের এই ৩টে ভাগ, কর্ম, অকর্ম এবং বিকর্ম, এই ব্যাপারটা একটু জেনে নিই। প্রথমে চলুন বুঝি অকর্ম জিনিসটা কি। সত্যযুগ আর ত্রেতা যুগে যখন দুনিয়াটা একদম পবিত্র, কোনো নেগেটিভিটি বা রাবণের প্রভাব নেই, তখন আত্মারা যাই করে সেটা নিউট্রাল, মানে তার জন্য কোনো পাপ বা পুণ্যের হিসাব তৈরি হয় না। কিন্তু তারপর দাপর আর কলিযুগ থেকে খেলাটা পাল্টে যায়। তখন শুরু হয় বিকর্মের পর্ব। এই সময় রাগ, লোভ, অহংকার, এই ৫টা বিকারের দশে আমরা যে কাজগুলো করি সেগুলোই পাপ কর্ম বা বিকর্ম হয়ে দাঁড়ায়, আর এটাই আমাদের দুঃখের কারণ হয়ে ওঠে। তাহলে দেখুন, একদম শুরুতে যে প্রশ্নটা ছিল তার উত্তরটা কিন্তু এখন একেবারে পরিষ্কার। সত্যযুগে কর্ম ছিল অকর্ম, মানে নিউট্রাল, কারণ তখন জগৎ পবিত্র ছিল। আর কলিযুগে সেই একই কর্ম হয়ে গেল বিকর্ম, মানে পাপ কর্ম, কারণ জগৎ তখন অপবিত্র, বিকারের অধীনে। তাহলে প্রশ্ন হল, এই যে পতন, এখান থেকে ওঠার উপায় কি? আর এখানেই আসে সঙ্গম যুগের গুরুত্ব। এটাই হলো সেই টার্নিং পয়েন্ট যখন আমাদের কাছে আবার পিওর হওয়ার সুযোগ আসে। এই সঙ্গম যুগ জিনিসটা ঠিক কি? এটা হলো কলিযুগের একদম শেষ আর নতুন সত্যযুগের ঠিক শুরুর মাঝখানের একটা ছোট্ট কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ সময়। এই সময়েই স্বয়ং পরমপিতা আসেন এই পুরনো দুঃখী দুনিয়াটাকে বদলে একটা নতুন সুখী দুনিয়া তৈরি করতে। আর এই স্পেশাল সময়ে পরমপিতা কিন্তু তিনটে রোলে আমাদের সাহায্য করেন। প্রথমত, তিনি আমাদের বাবা হিসেবে স্বর্গের উত্তরাধিকার দেন। দ্বিতীয়ত, শিক্ষক হিসেবে তিনি আমাদের সৃষ্টিচক্রের শুরু থেকে শেষ পর্যন্ত পুরো জ্ঞানটা দেন। আর সবশেষে সদ্গুরু হয়ে আমাদের আত্মাকে পিউরিফাই করে বাড়ি ফিরিয়ে নিয়ে যান। কিন্তু প্রশ্ন হলো, তিনি আসেন কিভাবে? এই স্লাইডটা দেখুন, এখানেই সেই রহস্যটা বলা আছে। তিনি কিন্তু কোনো পবিত্র বা সাধু সন্ন্যাসীর শরীরে আসেন না। তিনি আসেন এমন এক সাধারণ মানুষের শরীরে, যিনি তার অনেক জন্মের একদম শেষ জন্মটায় আছেন। আর ওই সাধারণ মানুষটির মাধ্যমেই পরমপিতা আমাদের মতো সব পতিত আত্মাদের ওপরে ওঠার রাস্তা দেখান। তো চলুন এবার সেই রাস্তাটা কি, মানে কিভাবে আমরা আবার শতপ্রধান বা ২৪ ক্যারেট সোনা হতে পারি, সেটা জেনে নিই। ব্যাপারটাকে একটা দারুণ উপমা দিয়ে বোঝানো হয়েছে। ভাবুন তো, সৃষ্টিচক্রের শুরুতে আত্মা ছিল একদম ২৪ ক্যারেট খাঁটি সোনার মতো, একটা নতুন পবিত্র শতপ্রধান জগৎ। কিন্তু তারপর কি হলো? বারবার জন্ম নিতে নিতে ওই খাঁটি সোনায় যেন খাদ মিশে গেল।
আমাদের করা পাপকর্ম বা বিকর্মগুলোই হলো সেই খাদ যা আত্মার আসল চমক বা পবিত্রতাকে নষ্ট করে দেয়। তাহলে উপায়টা কি? কিভাবে এই খাদ দূর করে আত্মাকে আবার সেই ২৪ ক্যারেট সোনায় পরিণত করা যায়? এই স্লাইডেই সেই রাস্তাটা বলা আছে। শুধু এক পরম পিতাকে মনে করতে হবে, তার দেওয়া জ্ঞানকে জীবনে কাজে লাগাতে হবে, আর সবথেকে জরুরি যে কোনো রকম বিকর্ম করা বন্ধ করতে হবে। আর সব শেষে এই বরদানটা দেখুন, এটা আমাদের জন্য ফাইনাল টেকঅ্যাওয়ে। যখন আমরা এই জ্ঞানের পাওয়ার নিয়ে বাবার হাত ধরি, তখন জীবনের সব কনফিউশন, সব ভয়, সেই সবের ড্যান্স শেষ হয়ে যায়, আর শুরু হয় কেবলই আনন্দ আর খুশির ড্যান্স। তো আজকের এই আলোচনা থেকে আমরা এটাই বুঝলাম যে সময়ের সাথে সাথে আমাদের কর্মের ধরন কিভাবে পাল্টায় আর কিভাবে আমরা আবার আমাদের সেই আসল পবিত্র অবস্থায় ফিরতে পারি। এই রূপান্তরের যাত্রায় সামিল হওয়ার সুযোগ কিন্তু এখন আমাদের সবার কাছেই আছে। এই ভাবনাটাই রইল। ওম শান্তি।